নমস্কার, স্পট অন নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে কলকাতা ময়দানের সবচেয়ে বড় খবর হলো রেফারিদের বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানাতে গোলাপ ফুল তুলে দেওয়া হলো। আরিয়াদহ স্পোর্টিংয়ের মাঠে রবিবারের দুপুরে খেলা ছিল সরস্বতী এবং মনোহরপুকুর মিলন সমিতির। আমরা জানেন গত সপ্তাহে মনোহরপুকুর মিলন সমিতির এক খেলোয়াড় অনুপযুক্ত মাঠে রেফারি জোর করে খেলানোয় পায়ের শিংবোন ভেঙে গেছে। তাকে একটি বেসরকারি হসপিটালে অপারেশনের ব্যবস্থা করেছেন মনোহরপুকুরেরই শীর্ষকর্তারা। আইএফএ শুধু বুড়ি ছুঁয়ে গেছে এই ঘটনায়। রাহুল মণ্ডলের প্রতি স্রেফ একটু দেখা করে, নার্সিংহোমে দেখা করে সমবেদনা জানানো ছাড়া কিছুই করেনি। এবারে কলকাতা লিগে রেফারিং একটা জ্বলন্ত ইস্যু। তারা যে ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছেন, কিছু দলকে সুবিধা পাইয়ে দিচ্ছেন, এই অভিযোগের চেয়েও বড় হয়ে উঠছে কলকাতার খোলা মাঠে যখন খেলা হচ্ছে, কর্দমাক্ত বর্ষণসিক্ত অনুপযুক্ত মাঠে, যেখানে সাইড লাইন দিয়ে ছোটা যায় না, এরকম মাঠে তারা খেলা করিয়ে দিচ্ছেন। আর এর ফলেই রাহুল মণ্ডল, বগির মতো খেলোয়াড়রা চোট পেয়েছেন। বগি শ্যামবাজার ইউনাইটেডের ফুটবলার ছিলেন। এরই প্রতিবাদে এই অভিনব প্রতিবাদ জানালো রেফারিদের হাতে লাল গোলাপ তুলে দিয়ে মনোহরপুকুর মিলন সমিতির খেলোয়াড়রা। তারা রাহুল মণ্ডলের অনুপযুক্ত মাঠে খেলে তার যে কেরিয়ারকে প্রশ্নচিহ্নের মাঠে দাঁড় করিয়ে দিয়েছে কলকাতার রেফারিরা, সেটা তারা ভুলতে পারছে না। আমরা দেখছি যে সাইড লাইনের একদিকে জল যদি জমে থাকে, কর্নার ফ্ল্যাগের কাছে জল জমে আছে, তবুও সেই মাঠে রেফারিরা খেলা করতে বাধ্য করছেন। তারা বলছেন উল্টো দিক থেকে কোনো দল কর্নার পেলে সেটা উল্টো দিক থেকে নিতে হবে। এরকম ব্যাপার যদি শুধুই হয়তো কলকাতা লিগে দেখা যায়। ভয়ঙ্কর সব ফুটেজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। এবার তারই হয়তো প্রতিফলন এই টোকেন অভিনব প্রতিবাদ, যেটা আরিয়াদহ স্পোর্টিং মাঠে আজকে দেখা গেল মনোহরপুকুর মিলন সংঘ এবং কাশীপুর সরস্বতীর খেলায়। রবিবারের দুপুরে ময়দানে এটা নিয়ে চলছে প্রবল চর্চা।